নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে কথা বলতে চাই, যা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় বিষের মতো কাজ করে। আমরা সবাই সমাজে বাস করি, আমাদের প্রতিদিন নানা মানুষের সাথে মিশতে হয়, কিন্তু এই মিশতে গিয়েই আমরা মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতির মুখে পড়ি যা আমাদের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। ধরুন, আপনি খুব খুশি মনে কোথাও গিয়েছেন, হয়তো কোনো বন্ধুর বিয়েতে, কোনো আড্ডায়, কোনো আত্মীয়ের বাড়িতে বা আপনার অফিসে। আপনি হয়তো নতুন কোনো একটা কাজ শুরু করেছেন, বা আপনার জীবনে ভালো কিছু একটা ঘটছে, অথবা আপনি খুব সাধারণ একটা পোশাকেই খুব আত্মবিশ্বাসের সাথে কোথাও গেছেন। হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন সবার সামনে আপনাকে এমন একটা কড়া কথা বলে বসলো, যা তীরের মতো সরাসরি আপনার বুকে গিয়ে বিঁধলো। সেই মুহূর্তের পরিবেশটা একবার কল্পনা করুন। চারিপাশের মানুষজন হো হো করে হাসছে, কেউ কেউ আর চোখে আপনার দিকে তাকাচ্ছে, আর আপনি ভেতরে ভেতরে একদম ছোট হয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে আপনার ঠিক কি মনে হচ্ছিল? হয়তো মনে হচ্ছিল যে পায়ের নিচের মাটিটা যদি হঠাৎ ফাঁক হয়ে যেত আর আপনি তার ভেতরে ঢুকে যেতে পারতেন, তবে বোধহয় ভালো হতো। লোকলজ্জা আর অপমানের সেই আগুনের জ্বালা আপনাকে এতটাই কাবু করে ফেলেছিল যে আপনি পাল্টা কোনো উত্তর দেওয়ার শক্তিটুকু খুঁজে পাননি। অপমানিত হয়ে যখন আপনি সেখান থেকে ফিরে এলেন, তারপর অবস্থাটা আরো ভয়াবহ। আপনি বাড়ি ফিরে হয়তো সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেননি। বারবার মনের মধ্যে সেই দৃশ্যটা সিনেমার মতো ভাসছিল। ওই লোকটার চেহারা, তার সেই বাঁকা হাসি, আর চারিপাশের মানুষের ঠাট্টা, সবকিছু যেন আপনার কানে বারবার বাজছিল। আপনি নিজের ওপর প্রচন্ড রেগে যাচ্ছিলেন আর ভাবছিলেন, ইস, কেন আমি সেই সময় চুপ করে থাকলাম? কেন আমি পাল্টা একটা কড়া জবাব দিলাম না? কেন আমি ওভাবে মুখ নিচু করে চলে এলাম? নিজেকে বড্ড অসহায়, বড্ড দুর্বল আর বড্ড দামহীন মনে হচ্ছিল। রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদছেন আর ভাবছেন, ওই লোকটার সাথে কেন আপনিও চিৎকার করে ঝগড়া করলেন না? আপনার মনে হচ্ছিল ঝগড়া করলেই বোধহয় আপনি জিততেন। কিন্তু বন্ধুরা, আজকের এই আলোচনার পর থেকে আমি চাই আপনি এই নিজেকে ছোট ভাবার চিন্তাটা আপনার মাথা থেকে একদম চিরতরে ঝেড়ে ফেলুন। একদম শক্ত হন। মনে রাখবেন, কেউ আপনাকে অপমান করছে মানেই এই নয় যে আপনি হেরে গেছেন, বরং আমি বলবো অপমানিত হওয়া মানে হলো আপনার সামনে একটা দারুণ সুযোগ আসা, নিজেকে নতুন করে চেনার, নিজের ধৈর্য পরীক্ষা করার এবং নিজের ভেতরে আসল শক্তিটাকে জাগিয়ে তোলার। আজ আমি আপনাকে এমন কিছু মানসিক বুদ্ধি বা কৌশল শেয়ার করব, যা দিয়ে আপনি যে কোনো জঘন্য থেকে জঘন্যতম অপমানের জবাব দিতে পারবেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। আর সবচেয়ে বড় কথা হলো, এই জবাব দিতে গিয়ে আপনার নিজের মুখ খারাপ করতে হবে না, আপনাকে নিচু হতে হবে না, বা আপনার সুন্দর ব্যক্তিত্বের ওপর কোনো দাগ লাগবে না। চিৎকার করে গালিগালাজ করা, গলার রগ ফুলিয়ে ঝগড়া করা বা মারামারি করতে যাওয়াটা আসলে নিচু মনের পরিচয়। ওটা যে কেউ করতে পারে। কিন্তু আমরা আজ শিখব কিভাবে রাজকীয় সম্মানের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যাতে দিন শেষে অপমানকারী নিজেই লজ্জিত হয়। আপনাদের একটা পুরনো এবং জীবন বদলে দেওয়ার মতো ছোট গল্প বলি, যেটা শুনলে আপনার চিন্তাধারা বদলে যাবে। অনেক আগে এক বিখ্যাত সন্ন্যাসী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের। রাস্তার এক কোণে বসে থাকা এক লোক তাকে দেখে অকারণে খুব গালিগালাজ করতে শুরু করলো। লোকটা সন্ন্যাসীর পরিবার নিয়ে, তার জীবন নিয়ে অত্যন্ত নোংরা মন্তব্য করছিলেন। সন্ন্যাসী কিন্তু থামলেন না। তিনি লোকটার দিকে একবার শান্তভাবে তাকালেন, তারপর মৃদু হেসে আবার নিজের পথে হাঁটতে শুরু করলেন। সন্ন্যাসীর সাথে থাকা তার শিষ্যরা এই দৃশ্য দেখে প্রচন্ড রেগে গেল। তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তাদের গুরুকে কেউ এভাবে সবার সামনে অপমান করবে। তারা শিষ্যরা গিয়ে গুরুকে জিজ্ঞেস করলো, গুরুদেব, লোকটা আপনাকে এত নিচে নামিয়ে কথা বললো, এত অপমান করলো, আর আপনি একটা শব্দও মুখ দিয়ে বের করলেন না। আপনি কি ভয় পেয়েছেন, নাকি আপনি দুর্বল? সন্ন্যাসী তখন খুব শক্ত গলায় শিষ্যদের বলল, দেখো, আমি তোমাদের একটা প্রশ্ন করি,
ধরো কেউ তোমাকে কোনো সুন্দর উপহার দিতে চাইলো, কিন্তু তুমি যদি সেই উপহারটা তার হাত থেকে গ্রহণ না করে বা না নাও, তবে সেই উপহারটা শেষ পর্যন্ত কার কাছে থাকে? শিষ্যরা এক বাক্যে উত্তর দিল, অবশ্যই যে দান করতে চেয়েছিল তার কাছে। আমি না নিলে তো সেটা তার কাছেই রয়ে যাবে, তাই না? সন্ন্যাসী তখন তৃপ্তির হাসি হেসে বলল, ঠিক তাই, ওই লোকটা আমাকে এক ঝুড়ি অপমান বিলি করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ইচ্ছে করেই সেই অপমানটা তার হাত থেকে নিইনি, আমি সেটা ফিরিয়ে দিয়েছি। তাই সেই সমস্ত কটু কথা, সমস্ত নোংরা গালিগালাজ শেষ পর্যন্ত তার নিজের কাছে রয়ে গেছে। আমি কেন অন্যের দেওয়া আবর্জনা নিজের মাথায় বয়ে বেড়াবো? এই সহজ কিন্তু গভীর সত্যটা আমাদের প্রতিদিনের জীবনেও বুঝতে হবে। যখন কেউ আপনাকে অপমান করে, তখন একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, সে আসলে মনে মনে ঠিক কি চায়। সে চায় আপনি তার কথায় প্রভাবিত হন বা কষ্ট পান। সে চায় আপনি প্রচন্ড রেগে যান, আপনি সবার সামনে চিৎকার করে নিজের নিয়ন্ত্রণ হারান, আপনি কেঁদে ফেলুন, অথবা তার সাথেই একদম নিচু স্তরের ঝগড়ায় জড়িয়ে পড়ুন। সে আসলে আপনার একটা কড়া প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে। যখন আপনি তার পাতা সেই ফাঁদে পা দিয়ে চিৎকার করে ওঠেন বা ভেঙে পড়েন, ঠিক তখনই ওই অপমানকারী মনে মনে জিতে যায়, কারণ সে বুঝতে পারে যে সে আপনার মনের শান্তি নষ্ট করতে পেরেছে। সে সফল হয়েছে আপনাকে তার নিজের স্তরে নামিয়ে আনতে। তাই বন্ধুরা, এখন থেকে আপনার যুদ্ধের কৌশলটা একদম বদলে ফেলুন। আপনি নিজেকে এমন এক উচ্চতর অবস্থায় নিয়ে যান, যেখানে অন্যের ছুড়ে দেওয়ার পাথর আপনার গায়ে লাগার আগে নিচে পড়ে যায়। যখন কেউ আপনাকে অপমান করবে, প্রধান কাজ হলো সাথে সাথে কোনো উত্তর দেবেন না। আমি জানি এটা কঠিন, কারণ আমাদের মনের ভেতরের জেদ তখন জ্বলে ওঠে, কিন্তু আপনাকে সেই মুহূর্তে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বা মনে মনে অন্তত 5 থেকে 10 সেকেন্ড সময় নিন। এই সামান্য কয়েকটা সেকেন্ডে আপনার মস্তিষ্ককে শান্ত হতে দিন এবং সঠিক সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করবে। আপনি যখন সাথে সাথে প্রতিক্রিয়া দেন না, তখন আপনি আসলে পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এই 5 সেকেন্ড আপনি একদম চুপচাপ ওই মানুষের চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকুন। ভয় পাবেন না, চোখ নামাবেন না, তার চোখের মনি বারবার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকুন। কোনো রাগ দেখাবেন না, কোনো ঘৃণা প্রকাশ করবেন না, মুখ কালো করবেন না, আবার ব্যঙ্গ করে হাসবেনও না। আপনার মুখভঙ্গি হবে একদম সাধারণ, যেন আপনি তার কথাটায় কোনো গুরুত্বই দেননি, যেন তার কথাগুলো আপনার কাছে অর্থহীন বাতাসের মতো। এই যে আপনি একটা লম্বা সময় নীরব থেকে তার চোখের দিকে তাকিয়ে থাকলেন, এটাই এই ব্যক্তির মনের ভেতরে এক ধরনের অদৃশ্য মানসিক চাপ বা ভয় তৈরি করবে। সে নিজের অজান্তেই অস্বস্তির মুখে পড়ে যাবে। সে ভাববে, আরে আমি একে এত বড় একটা কথা বললাম সবার সামনে, একে ছোট করার চেষ্টা করলাম, কিন্তু এ কোনো কথাই বলছে না, এমন কেন করছে? উল্টে আমার দিকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? তবে কি ও এমন কিছু জানে যেটা আমি জানি না? যখন আপনি কোনো উত্তর দেন না, তখন সেই অপমানের বিষটা আপনার রক্তে মিশতে পারে না। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত জবাব। এটা উচ্চ স্তরে ঘোষণা করে যে আপনার মানসিক শক্তি ওই ব্যক্তির চেয়ে অনেক হাজার বেশি। আপনার নীরবতাই তাকে বুঝিয়ে দেবে যে তার সস্তা মন্তব্য আপনার ব্যক্তিত্বের দেওয়াল স্পর্শ করতে পারেনি, সেই যোগ্যতা তার নেই। চুপ করে থাকা মানেই কিন্তু এই নয় যে আপনি সারা জীবন মুখ বুজে সব সহ্য করে যাবেন। চুপ থাকা হলো প্রথম ধাপ, যা আপনাকে পরিস্থিতিকে শান্তভাবে বিচার করার সময় দেয়। কিন্তু যখন দেখবেন কেউ বারবার সীমানা ছাড়িয়ে যাচ্ছে, তখন আপনাকে মুখ খুলতেই হবে। তবে সেই মুখ খোলাটা যেন ঝগড়া না হয়, সেটা যেন হয় একটা ধারালো অস্ত্রের মতো ছোট। আর সেই অস্ত্রের নাম হলো পাল্টা প্রশ্ন। একে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় আয়না দেখানো। ধরুন কেউ আপনাকে খুব বিষাক্ত একটা কথা বলল, সে আশা করছে আপনি রেগে যাবেন, কিন্তু আপনি রেগে না গিয়ে খুব শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিন। একটা উদাহরণ দিই যা আমাদের সমাজে খুবই সাধারণ। ধরুন আপনার কোনো এক আত্মীয় বা পরিচিত কেউ সবার সামনে হুট করে বলে বসলো, কিরে বয়স তো অনেক হলো, বিয়ে কবে করবি, নাকি তোকে কেউ পছন্দই করছে না?
অথবা হয়তো বলল, তোর তো এই বয়সে অনেক কিছু করার কথা ছিল, এখনো সেই সাধারণ কাজটাই করছিস। এই কথাগুলো শোনার পর সাধারণত আমাদের খুব অপমানিত বোধ হয়, কিন্তু আপনি তখন দমে না গিয়ে খুব ধীর ভাবে তাকে পাল্টা প্রশ্ন করুন, কাকিমা, আপনি যে এই কথাটা বললেন, আপনি কি সত্যি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত, নাকি সবার সামনে আমাকে এই কথাটা বলে ছোট করতে চাইছেন? একবার ভাবুন তো, এই প্রশ্নটা করার পর ওই ব্যক্তির অবস্থাটা কি হবে? যখন আপনি সরাসরি তার আসল উদ্দেশ্যটা সবার সামনে টেনে বের করে আনবেন, তখন সে একদম কুকড়ে যাবে। সে তখন আমতা আমতা করে কথা তোতলিয়ে বলবে, কারণ তার লুকোনো কুৎসিত মানসিকতাটা তখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সে হয়তো বলবে, আরে না না, আমি তো এমনি বললাম। তখন আপনি মুচকি হেসে বলুন, ও আচ্ছা এমনি, আমি তো ভাবলাম আপনি হয়তো সত্যি কিছু বলতে চাইছেন। যাই হোক, আমার জীবনটা আমি আমার মতো করেই সাজাচ্ছি, আপনি নিজের শরীর আর মনের যত্ন নিন। ব্যাস, এখানেই আপনি কোনো খারাপ কথা বললেন না, গালাগালিও দিলেন না, কিন্তু ওই লোকটাকে বুঝিয়ে দিলেন যে আপনার ব্যক্তিগত জায়গায় ঢোকার অধিকার তার একদমই নেই। প্রশ্ন করার এই জাদুকরী শক্তিটাই আমাদের বুঝতে হবে। যে প্রশ্ন করে সে পুরো আলোচনাটাকেই নিয়ন্ত্রণ করে। আপনি উত্তরদাতা হবেন না, আপনি হবেন প্রশ্নকর্তা। ধরুন কেউ আপনাকে পোশাক নিয়ে বিদ্রূপ করছে, বলল, তোর ড্রেসটা তো একদম সস্তা লাগছে, তোকে একদমই মানায়নি। আপনি শান্তভাবে জিজ্ঞেস করুন, তাই নাকি? তো তোমার মতে কি মানুষের পোশাক দেখে তার বিচার করা উচিত, নাকি তার স্বভাব দেখে? তোমার পোশাক আশাক নিয়ে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তবে আমার রুচি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এই ধরনের প্রশ্নগুলো অপমানকারীকে আত্মরক্ষার অবস্থানে নামিয়ে নিয়ে আনে। সে তখন বুঝতে পারে যে আপনাকে ঘাঁটতে আসাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এরপর আমাদের শিখতে হবে কিছু অপমানকে স্রেফ তুড়ি বেড়ে উড়িয়ে দেওয়ার কৌশল। একে বলা হয় রসিকতা দিয়ে জয় করা। এটি তখনই কাজ করে যখন আপনি নিজের ওপর হাসতে জানেন। যখন কেউ আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করে, আপনি যদি নিজেই নিজের কমতি নিয়ে একটু রসিকতা করেন, তবেই সেই অপমানের তীরের ধার একদম কমে যায়। একজন বড় নেতা ছিল, একবার তার বিরোধী দলের এক নেতা সবার সামনে তাকে বলেছিল, আপনি তো একটা বড় গাধা, আপনার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। ওই বড় নেতা একদম রেগে না গিয়ে মুচকি হেসে সবার সামনে বলল মাইকে, ভাই, আপনি একদম ঠিক ধরেছেন। গাধা না হলে কি আর আপনার মতো মানুষের কথার উত্তর দিতে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম? আমি তো জানতাম আপনি আমাকে মজাদার প্রশ্ন বলে আমাকে খুশি করবেন। পুরো জনসভার মানুষজন তখন হাসিতে ফেটে পড়ল। দেখুন, এখানে তিনি নিজেকে গাধা স্বীকার করেও কিন্তু অন্যকে বড় একটা ধাক্কা দিয়েছে। যখন আপনিও নিজের ওপর হাসতে পারেন, তখন পৃথিবীর কোনো মানুষ আপনাকে কথা দিয়ে বিততে পারবে না। কারণ মানুষ তখন মজা পায় যখন সে দেখে আপনি তার কথায় কষ্ট পাচ্ছেন। আপনি যখন নিজেই মজা শুরু করেন, তখন তার ওই নোংরা খেলার রসদ ফুরিয়ে যায়। অপমানকারী তখন নিজেই বোকা বনে যায় এবং চারিপাশের মানুষজন তখন তাকেই উল্টো সস্তা ভাবতে শুরু করে। তবে বন্ধুরা, সবসময় কিন্তু হাসাহাসি করা বা চুপ থাকা একদম চলে না। আমাদের জীবনে কিছু বিষাক্ত মানুষ থাকে যারা বারবার আমাদের খোঁচা দিয়ে আনন্দ পায়, যারা আপনার ধৈর্যকে আপনার দুর্বলতা মনে করে। তাদের ক্ষেত্রে আপনাকে খুব শক্তভাবে নিজের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করতে হবে। তবে এখানেও একটা শর্ত আছে, চেঁচামেচি করা একদমই যাবে না। খুব ধীরে, গম্ভীরভাবে এবং ধারালো গলায় কথা বলতে হবে। আমি আশা করব এরপর থেকে তুমি আমার সাথে কথা বলার সময় তোমার শব্দ চয়ন নিয়ে একটু ভেবে বলবে। আমি এই আলোচনা আর বাড়াতে চাই না। এই কথাগুলো বলার সময় আপনার চোয়াল যেন শক্ত থাকে এবং দৃষ্টি যেন স্থির থাকে। কথাগুলো বলা শেষ হয়ে আপনি সাথে সাথেই সেখান থেকে কোনো অজুহাত দেখিয়ে বা কোনো কাজের অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন। সে যদি পেছন থেকে আবারও কিছু বলতে চায়, আপনি আর ঘুরে তাকাবেন না, তর্কে জড়াতে যাবেন না, কারণ তর্কের কোনো শেষ হয় না। আপনি যখন একবার কড়াকড়ি ভাবে নিজের অবস্থান পরিষ্কার করে দেবেন, তখন দ্বিতীয়বার সেই লোকটা আপনাকে কথা বলার আগে 10 বার ভাববে। মনে রাখবেন, মানুষ আপনাকে ঠিক ততটাই অপমান করার সাহস পায় যতটুকু আপনি তাদের সুযোগ দেন। আপনি যদি প্রথমবারেই রুখে দাঁড়ান, তবে আপনার চারিপাশের পরিবেশ পাল্টে যাবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো, সব কুকুরের ঘেউ ঘেউ কানে নিতে নেই।
পথে চলতে গেলে সব কুকুরের দিকে যদি আপনি পাথর ছুঁড়তে শুরু করেন, তবে আপনি আপনার গন্তব্যে কোনোদিনই পৌঁছাতে পারবেন না। আপনার শক্তি হলো আপনার গাম্ভীর্য এবং আপনার সময়। আপনার সময় খুবই মূল্যবান। একটা অযোগ্য মানুষের সাথে 20 মিনিট ঝগড়া করা মানে হলো আপনার জীবনের 20টা মিনিট আপনি ডাস্টবিনে ফেলে দিলেন। আপনি কি আপনার মূল্যবান সময় কোনো নোংরা পুকুরের পেছনে ব্যয় করতে চান? নিশ্চয়ই না। তখন কিছু মানুষকে স্রেফ অবজ্ঞা বা ইগনোর করতে শিখুন। অবজ্ঞা হলো সবচেয়ে বড় শক্তি। কেউ যখন আপনাকে নিচু দেখানোর চেষ্টা করছে, আপনি তখন এমন ভাব করবেন যেন আপনি তাকে দেখতেই পাচ্ছেন না, তার অস্তিত্বই আপনার কাছে নেই। এই অবহেলা একজন অহংকারী মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। বন্ধুরা, অপমানের জবাব দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু অন্যকে হারানো বা ছোট করা নয়, বরং নিজের আত্মসম্মানটা রক্ষা করা। আপনি নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যেন অন্যের সস্তা মন্তব্য আপনার মনের ভেতরে কোনো আঁচড় কাটতে না পারে। নিজের ব্যক্তিত্বকে এতটাই ঘরের মতো শক্তিশালী মজবুত করে তুলুন যেন ঘরের বাইরে অনেক ঝড় হলে, অনেকে পাথর ছুঁড়লে, কিন্তু ভিতরের মনের শান্তি যেন কোনো নষ্ট না হয়। মনে রাখবেন, সিংহের গর্জন বনের পশুকে ভয় দেখানোর জন্য, কিন্তু সিংহ যখন চুপ করে থাকে তখন বনকে কাঁপিয়ে দেয়। আপনাকেও সেই শান্ত অথচ শক্তিশালী সিংহের মতো হতে হবে। অপমানকারীকে জব্দ করা সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কার্যকর উপায় কি জানেন? সেটা কোনো কথা নয়, সেটা হলো আপনার সাফল্য। একবার ভাবুন তো, যে মানুষটা আজ আপনাকে বলছে যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, বা যে আপনার অভাব নিয়ে সবার সামনে ঠাট্টা করছে, তাকে যদি আপনি আজ গালাগালি করেন, তবে পরজোর 5 মিনিট ঝগড়া হবে, সেও আপনাকে 4টা গালি দেবে, আপনিও তাকে 4টা দেবেন। দিন শেষে আপনিই ছোট হবেন, সেও ছোট হলো। কিন্তু আপনি যদি সেই অপমানের বিষয়টাকে নিজের বুকের ভেতরে জমিয়ে রাখেন এবং সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন, তবে কি হতো? আপনি সেই জেদ থেকে দিনরাত এক করে কাজ করতে শুরু করতেন। আপনি পড়াশোনায় বা নিজের ক্যারিয়ারে এবং নিজের কাজকর্মে ভালো করে মন দিতেন। আপনি তখন নিজের ক্যারিয়ারে এমন এক উচ্চতর অবস্থায় পৌঁছে যাবেন যেখানে যাওয়ার স্বপ্ন দেখার সাহসী ওই অপমানকারী লোকটারই নেই। কয়েক বছর পর যখন আপনি দামি গাড়ি থেকে নামবেন বা আপনার পজিশন অনেক উঁচুতে থাকবে, তখন ওই লোকটা যখন আপনার সামনে আসবে, বিশ্বাস করুন, আপনার একটা শব্দও খরচ করতে হবে না। আপনার উপস্থিতি তার জন্য সবচেয়ে বড় চর হয়ে কাজ করবে। সে তখন আপনার দিকে তাকাতে পারবে না, নিজের কষ্ট নিয়ে নিজে জ্বলে পুড়ে মরবে। এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিশোধ। একটা কথা মনে রাখবেন, বাঘ যখন শিকারের জন্য ওত পাতে তখন সে কোনো শব্দ করে না, সে শান্ত থাকে। বনের শিয়াল বা কুকুররা তাকে দেখে হয়তো অনেক চিৎকার করে, কিন্তু বাঘ কি কখনো কুকুরদের দিকে ফিরে তাকায় না, কারণ বাঘ জানে তার লক্ষ্যটা কি। আপনার লক্ষ্য হতে হবে সেই বাঘের মতো। ছোট ছোট মানুষের ছোট ছোট কথা শুনে যদি আপনি থমকে দাঁড়ান, তবে আপনি আপনার গন্তব্যে কোনো দিন পৌঁছতে পারবেন না। আপনার সময় খুব মূল্যবান। একটা অযোগ্য মানুষের সাথে 20 মিনিট ঝগড়া করা মানে হলো আপনার জীবনের মূল্যবান 20টা মিনিট আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। আপনি কি আপনার সোনা বা হীরের গয়না কোনো খারাপ পুকুরে ফেলে দেবেন? নিশ্চয়ই না। তাহলে আপনি আপনার অমূল্য সময় আর মানসিক শান্তি ওই নোংরা মানসিকতার মানুষের পেছনে ব্যয় করবেন কেন? আপনাদের আরেকটা কথা বলি, যা আপনার মানসিক শক্তিকে হিমালয়ের মতো অটল করে দেবে। কেউ আপনাকে খারাপ বললেই কি আপনি খারাপ হয়ে যান? বা কেউ আপনাকে অযোগ্য বললেই কি আপনার যোগ্যতা কমে যায়? ধরুন আপনার কাছে 500 টাকার একটা নোট আছে। আমি যদি সেই নোটটাকে দুবনে মুচড়ে দিই, মাটিতে ফেলে দিই, পা দিয়ে মুচড়ে দিই, তবুও কি সেই 500 টাকার নোটের দাম কমে যাবে? যাবে না তো, ওটা 500 টাকায় থাকবে। ঠিক তেমনি আপনার মূল্য আপনার ভেতরে। পৃথিবীর কোনো মানুষ তার সস্তা জিভ দিয়ে আপনার মূল্য কমাতে পারবে না। আপনি মূল্যবান কারণ সৃষ্টিকর্তা আপনাকে অনন্য করে পাঠিয়েছে। অন্যের সার্টিফিকেট বা অন্যের প্রশংসায় যেমন আপনার দাম বাড়ে না, ঠিক তেমনি অন্যের গালিতে বা অপমানেও আপনার দাম এক চুলও কমে না। আর একটা খুব বড় সত্য হলো, মানুষ তখনই অন্যকে অপমান করে যখন সে নিজের জীবনের কোনো না কোনো দিক থেকে ব্যর্থ। একটা সুখী মানুষ, একটা সফল মানুষ যার নিজের জীবনে অনেক কাজ আছে, সে কখনো অন্যকে ছোট করে সময় নষ্ট করে না। যারা অন্যকে খোঁচা দেয়, যারা অন্যের খুদ দূরে বেড়ায়, জানবেন তারা আসলে মানসিকভাবে অসুস্থ।
তারা আসলে করুণার পাত্র। তারা নিজের জীবনকে ঘৃণা করে বলেই অন্যের জীবনে বিষ ঢালতে যায়। তাই আজ থেকে যখন কেউ আপনাকে অপমান করতে চাইবে, আপনি রাগের বদলে তার দিকে একটু করুণার দৃষ্টিতে তাকান। মনে মনে ভাবুন, বেচারা কত কষ্টে আছে যে আমাকে ছোট করে একটু আনন্দ পাওয়ার চেষ্টা করছে। এই মানসিকতা যখন আপনার ভেতরে আসবে, তখন কোনো অপমানই আপনার গায়ে লাগবে না। আপনি তখন মানসিক বুদ্ধিমত্তার শিখরে পৌঁছে যাবেন। বন্ধুরা, জীবনটা আসলে একটা আয়নার মতো। আপনি পৃথিবীকে যেভাবে দেখবেন, পৃথিবীও আপনাকে সেভাবেই দেখাবে। আপনি যদি নিজেকে সম্মান করতে না শিখেন, তবে পৃথিবী আপনাকে সম্মান করবে না। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি যেমন আমি তেমনই সেরা। আমার সম্মান আমার নিজের হাতে। কোনো সস্তা মানুষ আমাকে ছোট করার ক্ষমতা রাখে না। আপনার নিজের আত্মসম্মানই যখন ইস্পাতের মতো শক্ত হবে, তখন বাইরের কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না। আমেরিকার এক রাজা ছিল। সে যখন লড়াই করেছিল, তাকে তার প্রতিপক্ষরা জুতোর কারিগরের ছেলে বলে বারবার অপমান করত। তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি শান্তভাবে বলেছিল, আমি জানি আমি জুতোর কারিগরের ছেলে এবং আমি গর্বিত যে আমার বাবা তার কাজে সেরা ছিল। আমি চেষ্টা করব রাজনীতিতেও বাবার মতো সেরা হতে। দেখুন তিনি অপমানটাকে কিভাবে সম্মানে বদলে দিলেন। অপমানকেও ঠিক এভাবে নিজের সীমাবদ্ধতা বা নিজের অতীতকে ঢাল হিসেবে ব্যবহার করতে শিখতে হবে। পরিশেষে একটাই কথা বলবো, মানুষ আপনাকে কি ভাবছে বা কি বলছে সেটা আপনার সমস্যা নয়, সেটা তাদের সমস্যা। আপনার সমস্যা হলো আপনি নিজেকে কি ভাবছেন। আজ যারা আপনাকে অবহেলা করছে, তাদের জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবেন না, বরং সেই চোখের জলকে জেদ বানিয়ে ফেলুন। নিজের দক্ষতা বাড়ান, নিজের ব্যক্তিত্বকে আরো সুন্দর করুন, মার্জিতভাবে কথা বলতে শিখুন এবং সবচেয়ে বড় কথা, মানুষ হিসেবে সৎ থাকুন। আপনার সততা আর আপনার সাফল্যই হবে আপনার হয়ে লড়ার সবচেয়ে বড় উকিল। একটা সময় আসবে যখন আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় গর্জন। নিজের জন্য সময় বের করুন, ভালো বই পড়ুন, ভালো মানুষের সাথে মিশুন। মনে রাখবেন, সিংহের মতো একা চলা ভালো, কিন্তু ভেড়ার পালের মতো অন্যের কথায় চলা মোটেও ভালো নয়। নিজের জীবনে রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিবেন না। কেউ আপনাকে গালাগালি দিল আর আপনি রেগে গেলেন, তার মানে আপনার ইমোশনের চাবিকাঠি ওই লোকটার হাতে। আপনি কি চান আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্য কেউ করুক? নিশ্চয়ই না। তাই শান্ত থাকুন, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট কাজ দিচ্ছি। আজ থেকে কেউ আপনাকে ছোট কথা বললে আপনি শুধু একটা মুচকি হাসি দেবেন এবং সেখান থেকে শান্তভাবে চলে আসবেন। তারপর ডায়েরিতে লিখে রাখবেন, আজ আমি আমার ব্যক্তিত্ব রক্ষা করেছি। দেখবেন কয়েকদিন পর আপনার ভেতরের এক অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক শক্তিশালী হয়ে গেছেন। ভালো থাকবেন সবাই, নিজের স্বপ্নগুলোর দিকে অবিচল থাকুন এবং মনে রাখবেন, আপনার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য, অন্যের ছোট ছোট কথার উত্তর দিয়ে সময় নষ্ট করার জন্য নয়। মাথা উঁচু করে বাঁচুন, পৃথিবী আপনার পায়ের নিচে মাথা নত করবে। জয় আপনারই হবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবে।